শিশুরা যদি অন্যের গায়ে হাত তোলে করণীয় কী? শিশুরা বড় হওয়ার পথে তাদের আবেগ প্রকাশের সঠিক উপায় সবসময় জানে না। কখনো কখনো তারা তাদের আবেগ প্রকাশ করার জন্য অন্যের গায়ে হাত তোলে। যখন শিশু গায়ে হাত তোলে তখন করণীয় কী? নাম্বার 1, শান্তভাবে থামানো। প্রথমে শিশুর আচরণ থামাতে হবে, তবে চিৎকার বা শাস্তির মাধ্যমে নয়। নরম অথচ ধীর কণ্ঠে বলুন, না, গায়ে হাত দিতে নেই সোনা। চোখের দিকে তাকিয়ে এই বার্তা দিন যাতে সে গুরুত্ব অনুভব করে। নাম্বার 2, কারণ খোঁজা। শিশু কেন এমন করলো তা বোঝার চেষ্টা করুন। সে কি ক্লান্ত, ক্ষুধার্ত, মনোযোগ চাইছে, না বুঝে খেলছে? কারণ বুঝলে সমস্যার সমাধান সহজ হবে। নাম্বার 3, বিকল্প আচরণ শেখান। শুধু না বললেই হবে না, বরং শিশুকে দেখাতে হবে সঠিক আচরণ কেমন। বলুন, যদি কিছু চাও কথা বলো, বা বন্ধুর সাথে আলতো করে হাত ধরো। নাম্বার 4, কঠোরতা নয়, ধীরতা। রাগ না করে শান্তভাবে নিজের সীমারেখা স্পষ্ট করুন। শিশুর প্রতি সহানুভূতি দেখান, কিন্তু আচরণের জন্য তাকে দায়ী না করে সমস্যার প্রতি মনোযোগ দিন। নাম্বার 5, নিরাপত্তা নিশ্চিত করা। যদি পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় তাহলে সংশ্লিষ্ট শিশুদের আলাদা করুন এবং সবার নিরাপত্তা নিশ্চিত করুন। শিশুরা নিরাপদ বোধ করলেই শেখার পরিবেশ তৈরি হয়। নাম্বার 6, ঘটনার পরবর্তী আলোচনা। ঘটনার পর যখন সবাই শান্ত, তখন শিশুর সাথে আলাপ করুন। সহজ ভাষায় ব্যাখ্যা দিন কেন গায়ে হাত তোলা অন্যায় এবং কিভাবে অন্যভাবে তার অনুভূতি প্রকাশ করা যায়। নাম্বার 7, ইতিবাচক আচরণের প্রশংসা করা। যখন শিশু শান্তভাবে বা ঠিকভাবে তার আবেগ প্রকাশ করে, সাথে সাথে তাকে উৎসাহ দিন। এতে করে ভালো আচরণের পুনরাবৃত্তি বাড়বে। এতে করে বারবার সে ভালো কাজ করতে উৎসাহ পাবে। শিশুদের আচরণ শেখানো ধৈর্যের কাজ। মনে রাখতে হবে, শিশুরা বড়দের আচরণ দেখেই শেখে। তাই আমাদেরও নিজেদের নম্র ও ধীর ধৈর্যশালী হতে হবে। শিশুদেরকে ভালোবাসা ও নির্দেশনার মাধ্যমে বেড়ে ওঠার সঠিক পথ দেখান, তবেই সে ভবিষ্যতে একজন আত্মবিশ্বাসী, সহানুভূতিশীল মানুষ হয়ে উঠবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবার অনুরোধ রইল।